নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, গলা শুনে বুঝতে পারছো, নাক একদম বন্ধ আমার। তো টাইটেল দেখে কি মনে হচ্ছে যে আমি একসঙ্গে দুটো বিয়েবাড়ি খেয়েছি? না, আসলে যে ভিডিওটা হচ্ছে সেটা যার রিসেপশনে তাদেরই বিয়েতে গেছিলাম। তো দুটোই খুব ছোট ছোট ক্লিপ আমি ভিডিও করতে পেরেছিলাম, সেই জন্য আমি দুটো একসঙ্গেই ছাড়লাম। তো প্রথমে বিয়েটা না দিয়ে প্রথমে রিসেপশনটা দিলাম। তো রিসেপশনে গিয়েছিলাম, শুধুমাত্র কিচ্ছু না, মাথায় তো তেল ভর্তি ছিল, সবাই দেখলে জ্যাকেট ট্যাকেট পরে একদম মুড়ে মোজা টোজা পরে চলে গেছি। আর গয়নাগাটি কিচ্ছু পরিনি, শুধু হাতে ওই ব্রেসলেটটা পরেছিলাম। তো খাবারগুলো তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দেবো সবগুলো। তো পুরো ভিডিওটা কেমন লাগছে জানিও। রিসেপশনের পরে আমি বিয়েটা দেখো, বিয়ের ভিডিওটা আগে দিলে ভালো হতো, যাদের বিয়েতে তাদেরই রিসেপশনে দুটো, ওই জন্য একসাথে ভাবলাম চলো এডিট করে ছেড়ে দিই। আর এত বিচ্ছিরি রকম ঠান্ডা লেগেছে না, কী বলবো। ডালটা খেতে খুব টেস্টি হয়েছিল, ওই জন্য ডালটা আমি দুবার নিয়েছি। আর লেবু দেখো, লেবু তো আমি কেমনভাবে খাই, তোমরা যারা খাবার ভিডিও দেখো তারা জানো আমি ভাতের সঙ্গে খাই না, এমনিই আমার লেবু খেতে ভালো লাগে। তো লেবু ওই জন্য আমি 2 পিস নিয়েছি। আর ছোট্ট ছোট্ট ক্লিপ দেখিয়েছি আমি যেগুলো যেগুলো খেয়েছি সেগুলো। আর লাস্টে একটা ছানার সন্দেশ খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। 1 পিস চিকেন খেয়েছিলাম, আর 1 পিস মাছ আর স্যালাড। আর যেটা সত্যি কথা বলছি, এখন ছোট্ট সোনাকে রেখে না কোথাও গিয়ে শান্তি নেই। তো এটা না বিয়ের দিনের ভিডিওটা দেখাচ্ছি, এটা আমাদের বিল্ডিংয়ে হয়েছিল। আর সঙ্গীতা এসেছে, তো ও করে দিচ্ছিল ভিডিও। তো সেই জন্য চলো দুটো ক্লিপ পরপর ছেড়ে দিয়ে থাক। পুজোর সময় জামাটা নিয়েছিলাম, এটা পরেছিলাম। আর মানে ওকে রেখে গেছিলাম, মায়ের কাছে ও ছিল ঘরে, মা উপরে এসে ওকে কোলে নিয়ে বসেছিল। তো এমন বিচ্ছিরি রকমের মানে টেনশন হয়, ওকে রেখে গেলে টেনশন হয় না, মন খারাপ হয়। এখন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে এমন করে কাঁদে না, ওই জন্য একটু বেশিই কষ্ট হয় ওর জন্য। ছোট্ট মানুষ তো, আজকেই দেখো না ওর বাবার কোলে ঘুম ঘুম চোখে ছিল, আর হঠাৎ করে কি হলো, দরজা বন্ধ করেছে না কি করেছে। আর এবার আমি এদিকে তাকিয়েছিলাম, ওদিকে তাকাইনি, আর জোরে আওয়াজ হয়েছে, সে তার কি কান্না, মানে সে কান্নার কোনো শেষ নেই। আমি তো মানে টেনশানে পড়ে গেছি, দুজনে মাথায় লেগেছে কিনা। কতক্ষণ ধরে মাথায় লাইট মেরে মেরে দেখে এদিক ওদিক করে, তাও মানে মানে বউটা একবারও মুখের দিকেও তাকালো না, জানো তো। ঘরে গেলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভিডিও করলাম, মানে যাকে বলে পাত্তাই দিল না। যাকে রিসেপশনের দিন বাবা আলাপ করিয়ে দিয়েছে, তো রিসেপশনের দিন একটু তাকিয়ে স্মাইল করেছে আর কি। তো আমাদের উপরে তোমরা সবাই এই জায়গাটা অনেকবারই দেখেছো। তো সঙ্গীতা তো ভিডিও করলে ওর খুবই কষ্ট। তো এখানটায় দিয়ে দিয়েছে প্লেট। আর চলো আজকে এখানে কি কি খাচ্ছি সেগুলো শেয়ার করবো তো অবশ্যই। আর সেদিন মানে যখন বিয়েবাড়ি থেকে এসেছি দেখছি যে ও মার কোলে শান্তি মতো ঘুমাচ্ছে। তো মার কাছে থাকলে খুব একটা কান্নাকাটি করে না, ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করলে ওর খুব মজা। তো এখানে পরপর কী কী খাবার দাবার আসছে সবাই দেখো। আর বিয়েবাড়িতে আজকাল কি হয়েছে জানি না, আমার ডালটা আর মাছটা যেন বেশি ভাল লাগে, চিকেনটা আর অতটা ভাল লাগে না। বিয়েবাড়ির চিকেন বিশেষ করে এবার খেতে ভাল লাগে না, যেন কেমন একটা লাগে। তো তোমাদের দাদা এসেছে মাঝখানে, তো আমি বললাম যে চলো তোমার একটা প্লেট দিয়ে দিতে, বললো না যে পরে খাবো। তো আমি লিপস্টিকটা তুলতে ভুলে গেছি, ওই জন্য মাঝখানে লিপস্টিকটা তুলে নিলাম। ঘড়িতে না 1:30 মতো বাজে। তো আমি ভিডিও ভাবলাম যে এডিট করে না রাখলে আমি আবার কখন এডিট করব, কারণ সকালে আবার নতুন ব্লগ করতে হবে, যেহেতু ব্লগ চ্যানেলটায় ভিডিও এখন কন্টিনিউ করার চেষ্টা করছি। তো সেই জন্য ভাবলাম যে ভিডিও করে রাখাটা খুব দরকার, সেই জন্য ভিডিওটা আমি এখন এডিট করতে বসেছি। তো আরেকজন দেখো, তার মানে বিয়েবাড়িতে এসে যখন দেখলে কেউ বলবে, একে তো নাক বন্ধ, তার মধ্যে হাই উঠছে। জানি তোমাদের অনেক রাগ হয় আমার উপর, কিন্তু আমি কী করব,
মাগো, মানে নাকটা দিয়ে আমি কোনো দম নিতেই পারছি না, গলাটা কেমন শোনাচ্ছে কে জানে। আর এদের মানে মেয়ের বাড়ির তরফ থেকে প্রতিটা রান্না খুব ভালো হয়েছিল, ওদের ওখানেও প্রতিটা রান্না খুব ভালো হয়েছিল। আর এখানে পটল চিংড়িটা খেয়েছি, আর মাছের মানে মাছের গায়ের উপরে যে তেলটা, সেটা তো একদমই, বিশেষ করে মানে খাওয়াটা একদমই আনহেলদি, তো খাইও না। আর আমি না শুয়ে শুয়ে আর কথা বলতে পারছি না, আর মানে সোনার দিকে ঘুরে যে শোবো আমি সাহস পাচ্ছি না। একটা মাস্ক এনেছি, যেহেতু ও ঘুমের মধ্যে আছে, ও বুঝতে পারবে না, কারণ আমি দিনের বেলা যতবারই মাস্ক পরছি ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে যেন আমাকে চিনতে পারছে না, কেমনভাবে তাকাচ্ছে, কান্না করছে। তো সেই জন্য খারাপ লাগছিলো বলে মাস্ক এরকম একটা পরা হয়নি। তো হ্যাঁ, পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর ডেলি ভ্লগ সবার কেমন লাগছে সেটাও জানিও। আর এখন চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, মাঝে মাঝে দিতে পারি না, ছোট্ট সোনা তো, একটু সবাই ম্যানেজ করে নিও। আর দেখতেই পাচ্ছ গলার অবস্থা কতটা খারাপ, মানে কতটা ঠান্ডা লেগেছে। তো সবাই খুব ভালো থেকো, পরের নতুন ভিডিওতে আবার দেখা করবো। সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে রিকোয়েস্ট করবো একটু সবাই ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তাহলে ভিডিও আজকে এখানে শেষ করছি, টাটা।